আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে উপবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই উপবৃত্তির জন্য ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা অধ্যয়নরত আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএসসি ভোকেশনাল একাদশ দ্বাদশ শ্রেণী, এইচএসসি বিএমটি একাদশ দ্বাদশ শ্রেণী, এইচএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, নবম দশম শ্রেণী এবং নিম্ন মাধ্যমিক ভোকেশনাল, নিম্ন মাধ্যমিক দাখিল ভোকেশনাল, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষাক্রম পরিচালনাকারী সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই উপবৃত্তি পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে যে সকল শর্তাবলী মানতে হবে সেগুলো হলো: গড়ে কমপক্ষে 40% নম্বর পেয়ে সকল বিষয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত থাকতে হবে। শিক্ষার্থীর উপবৃত্তির আবেদনপত্রের সাথে সত্যায়িত মার্কশিট জমা দিতে হবে। ক্লাসে হাজিরা কমপক্ষে 70% থাকতে হবে। শ্রেণী শিক্ষকের হাজিরার হার উল্লেখপূর্বক প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র উপবৃত্তির আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে। অভিভাবকের মাসিক আয় অনধিক 30,000 টাকা হতে হবে। সরকারি বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র এবং অন্যান্যদের ক্ষেত্রে ওয়ার্ড বা ইউনিয়ন কাউন্সিলের নিকট থেকে আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র উপবৃত্তির আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে। এই ক, খ, গ এর শর্তাবলী যদি প্রত্যেকটা শিক্ষার্থী অনুসরণ করে তাহলে ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে 31/3/2026 তারিখ থেকে এবং এই তথ্য সংগ্রহের কাজ 9/4/2026 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এই উপবৃত্তির জন্য আবেদনের সময় খুব কম, তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা এখনই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের শিক্ষকদের সাথে এই বিষয়ে আলোচনা করুন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।